চিরঞ্জিত চক্রবর্তী বিহীন বারাসাত বিধানসভায় লড়াইটা কেমন হতে চলেছে? এই মুহূর্তে শাসক দল কোথায় দাঁড়িয়ে এই বারাসাতে? এবার এই নতুন মুখকে সামনে রেখে বারাসাতে ফের তৃণমূল জয়লাভ করবে। তৃণমূলের এই নতুন মুখকে কতটা অ্যাকসেপ্ট করছে বারাসাতবাসী সেটা খুব গুরুত্বপূর্ণ চিরঞ্জিত চক্রবর্তীর জায়গায়। আর বিজেপির ভোট ব্যাংক বাড়বে কিনা সেটা বলবে সময়। লোকসভা নির্বাচনে যেমন লিডটা কমেছিল, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন একেবারে অন্য কথা বলল বারাসাতবাসী। বারাসাত বিধানসভা কেন্দ্রে আপনারা কি মনে করছেন, কার দিকে পাল্লা বাড়ি, তৃণমূল না বিজেপি? নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়াতে। আর আজকের ভোটের হাওয়াতে আমরা নজর রাখব যে বিধানসভা কেন্দ্রের দিকে। সেই বিধানসভা কেন্দ্র বিগত বেশ কয়েক বছর ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি বলা যেতে পারে। এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি আবার একজন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা। তবে সাম্প্রতিকতম সময়ে বিভিন্ন মন্তব্য তিনি করেছেন এবং আর সক্রিয় রাজনীতিতে থাকতে চান না সেটাও তিনি জানিয়েছেন আগেও। এমন পরিস্থিতিতে নির্বাচন তো লড়তে হবে, তাই বারাসাত বিধানসভার জন্য পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করেছে একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে ভারতীয় জনতা পার্টি, একদিকে সিপিএম, একদিকে কংগ্রেস। তারা তাদের মতো পরিকল্পনা করতে শুরু করেছে। কিন্তু চিরঞ্জিত চক্রবর্তী বিহীন বারাসাত বিধানসভায় লড়াইটা কেমন হতে চলেছে আর কেমন ছিল লড়াইটা? বিগত পূর্ববর্তী যে নির্বাচনগুলো, সেই নির্বাচনগুলোতে তৃণমূলের ভোট শতাংশ কেমন থেকেছে? এই মুহূর্তে শাসক দল কোথায় দাঁড়িয়ে এই বারাসাতে? বিরোধী রাজনৈতিক দলেরই বা ভোট শতাংশ কোথায় দাঁড়িয়ে রয়েছে? আজকে ভোটের হাওয়াতে আমরা সেগুলোই একটু খুঁজে দেখব। তাই আজকে আমরা চিরঞ্জিত চক্রবর্তী বিহীন বারাসাত বিধানসভায় শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, বিরোধী রাজনৈতিক দল বিজেপি কোথায় দাঁড়িয়ে, সিপিএম কোথায় দাঁড়িয়ে, কংগ্রেস কোথায় দাঁড়িয়ে, চলুন আজকে দেখা যাক। আমরা একটুখানি চোখ রাখি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের দিকে। 2011 থেকে পরপর 3 বার এই আসন দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। 2011, 2016, 2021 হ্যাট্রিক বলা যেতে পারে। পরপর 3 বার বারাসাত বিধানসভা কেন্দ্র দখলে রয়েছে তৃণমূল কংগ্রেসের। 2019 এবং 2024-এর লোকসভা নির্বাচনে কিছুটা ভোট বেড়েছে বিজেপির, কিছুটা ভোট শতাংশ বিজেপির বেড়েছে। তবে আবারও বলবো, অ্যাডভান্টেজের জায়গায় তৃণমূল কংগ্রেসই রয়েছে, কারণ 3টে ইলেকশনই দাপট দেখিয়েছে তৃণমূল। বিভিন্ন সময়ে দলীয় বিধায়কের বিরূপ মন্তব্য এবং সেই বিরূপ মন্তব্যে বিড়ম্বনায় পড়েছে তৃণমূল কংগ্রেস। চিরঞ্জিত চক্রবর্তী বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছেন, বিধায়ক হিসেবে বিভিন্ন রকম কথা বলেছেন, যার ফলে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কিন্তু অনেকটাই অস্বস্তিতে পড়তে হয়েছে। পরবর্তীকালে দলকেই চিরঞ্জিত তার ইচ্ছা জানিয়ে দিয়েছেন যে তিনি আর নির্বাচনে লড়তে চান না। দল বিকল্প ভাবনা ভেবেছে, কিন্তু বিধায়ক থাকাকালীন অবস্থায় তার একটার পর একটা মন্তব্য বিভিন্ন সময় বিতর্ক তৈরি করেছে। চলুন আরেকটু ভেতরের দিকে ঢোকা যাক। 2016 বিধানসভা নির্বাচনের ফলাফল দিয়ে আমরা শুরুটা করি। 2016 সালে তৃণমূল কংগ্রেস 48.44% এই ভোট পেয়ে জয়লাভ করল, যেখানে বাম কংগ্রেসের ভোট শতাংশ ছিল 36.29%। বিজেপি এখানে ভোট পেয়েছিল 10.95%। বিজেপি 2016 সালে বারাসাত বিধানসভা কেন্দ্রে 10.95% ভোট পেয়েছিল। অন্যান্যরা পেয়েছিল 4.32%। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল এই 48.44% ভোট পেয়ে 28,999।
999 ভোটে তৃণমূল কংগ্রেস 2016 সালের বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে জয়লাভ করে। চলুন পরবর্তী প্লেটের দিকে আমরা নজর রাখি। এবার চলে আসুন 2019 সালের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল, অর্থাৎ বিধানসভা ওয়ারি ফলাফল। সেই ফলাফলের দিকে আমরা নজর রাখব। সেখানে তৃণমূল কংগ্রেস ভোট শতাংশ একটু কমে গেল, কিন্তু তা সত্ত্বেও তৃণমূল বারাসাতে লিড ধরে রাখল, অর্থাৎ অন্য কোনো দল লিড পায়নি, লিড ধরে রাখলো। 2019 লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যদি আমরা দেখি, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট বারাসাত বিধানসভা কেন্দ্রে 43.40%। বিজেপি যেখানে 10% ভোট ছিল, 2019 লোকসভা নির্বাচনে এক লহমায় ভোট শতাংশ চলে গেল 41.72%, মানে অলমোস্ট তৃণমূল কংগ্রেসের খুব কাছাকাছি। বামেদের ভোট এক লহমায় কমে গেল, চলে গেল 9.81%। একদম ড্রাস্টিকভাবে বারাসাতে বামেদের ভোট শতাংশ একদম নিম্নমুখী হয়ে গেল। অন্যান্যরা পেল 3.33%। অর্থাৎ এখানেও তৃণমূল কংগ্রেস দাপট বজায় রাখলো ঠিকই, লিড ধরে রাখলো বিধানসভা ওয়ারি ফলাফল বিশ্লেষণ করলে, কিন্তু 2019 লোকসভা নির্বাচনে বারাসাত বিধানসভা কেন্দ্রে তৃণমূলের লিড ছিল মাত্র 3590। লিডটা একটু কমে গেল। 2016 সালের বিধানসভা নির্বাচনে যেভাবে বড় ব্যবধানে জিতেছিল তৃণমূল, 2019 লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে খানিকটা তৃণমূলের লিড কমলো, কিন্তু তারা লিড ধরে রাখলো, অর্থাৎ তারা শক্ত ঘাঁটি বলে এটাকে মনে করলো। 2021 বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। 2021 আবার তৃণমূল তাদের ভোট ব্যাংকটাকে পুনরুদ্ধার করে ফেললো। আবার ভোট শতাংশ 2021 সালের বিধানসভা নির্বাচনে চচ্চর করে বেড়ে গিয়ে হয়ে গেল 46.27%। আবার একটা ভালো জায়গায় চলে এলো। বিজেপি আবার একটু ভোট শতাংশ ডাউন হয়ে গেল। বিজেপি 2021 বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রে তাদের প্রাপ্ত ভোট 35.73%। বাম কংগ্রেসের ভোট অল্প বাড়ল, 9 থেকে হলো 15.14%। অন্যান্যরা পেল 2.86%। তৃণমূল জয়ের ব্যবধানটা আবার একটু বাড়িয়ে নিল। লোকসভা নির্বাচনে যেমন লিডটা কমেছিল, কিন্তু 2021 বিধানসভা নির্বাচন একেবারে অন্য কথা বলল বারাসাতবাসী। হাত ভরে তৃণমূল কংগ্রেসকে তারা ভোট দিল। 23,783 ভোটে নির্বাচিত হলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। একটা বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয় পেল। আবারও বলবো, বিজেপি কিন্তু একটা সময় 10% ছিল, একটু একটু করে একটা সময় তারা 40% পৌঁছলো। 35% পর্যন্ত তারা ভোট শতাংশ কমা বাড়া করে 35% পর্যন্ত প্রাপ্ত ভোট বিজেপির রয়েছে। অর্থাৎ বারাসাত বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির একটা ভালো সংগঠন রয়েছে, এটা বলা যায়। চলুন পরবর্তী প্রতিবেদন, পরবর্তী স্লাইডের দিকে আমরা নজর রাখি। 2024 লোকসভা নির্বাচন সাম্প্রতিকতম সময়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই 2024 লোকসভা নির্বাচনে বিধানসভা ফলাফল, অর্থাৎ বিধানসভা ওয়ারি ফলাফল, এখানেও তৃণমূল কংগ্রেস ভোট শতাংশ খানিকটা কমেছে, কিন্তু লিড তারা ধরে রেখেছে। কোনোবারই সে 2016 সালে, 2019 সালে, 2021 সালে, 2024 সালে কোনোবারই তৃণমূলকে কিন্তু লিড থেকে সরে আসতে দেখা যায়নি, মানে পিছিয়ে পড়েনি, তারা তাদের গড়টাকে ধরে রেখেছে। এবারেও 2024 লোকসভা নির্বাচনেও 43.40% ভোট পেল তৃণমূল। বিজেপি 35% ছিল, আবার ভোটটা তাদের বেড়ে গেল 2024 লোকসভা নির্বাচনে 42% ভোট পেল তারা। বাম কংগ্রেসের আবার পতন, আবার 15% থেকে 9.45, 9.45। অন্যান্যরা 5.15%। এইবার এই 2024 লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফলের দিকে তাকালে বারাসাতে তৃণমূল 3102 ভোটে লিড বজায় রাখল। এবার আমরা চলে যাই পরবর্তী স্লাইডের দিকে। একদম একেবারে শেষ স্লাইড বলা যেতে পারে। অর্থাৎ এটা প্রমাণিত হয়ে গেছে বারাসাত তৃণমূলের শক্ত ঘাঁটি, এবং এই কেন্দ্রে
এবার চিরঞ্জিত চক্রবর্তীর পরিবর্তে বারাসাত কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অন্য প্ল্যানিং তৈরি করে নিয়েছে এবং তারা মনে করছে এবার এই নতুন মুখকে সামনে রেখে বারাসাতে ফের তৃণমূল জয়লাভ করবে। যদিও বিজেপি মনে করছে 40% ভোট তাদের রয়েছে 2024 লোকসভা নির্বাচনের নিরিখে, সেই 40% থেকে আর 6-7% বাড়াতে পারলেই বারাসাত বিধানসভা তৃণমূলের থেকে ছিনিয়ে নেওয়া যাবে। তৃণমূলের এই নতুন মুখকে কতটা অ্যাকসেপ্ট করছে বারাসাতবাসী সেটা খুব গুরুত্বপূর্ণ চিরঞ্জিত চক্রবর্তীর জায়গায়। আর বিজেপির ভোট ব্যাংক বাড়বে কিনা সেটা বলবে সময়। কিন্তু একটা কথা খুব পরিষ্কার, বিধায়কের ওপর ক্ষোভ থাকলেও এই কেন্দ্রে তৃণমূলের দলীয় সংগঠন অত্যন্ত শক্তিশালী। আমি যে কথা বলছিলাম, বারাসাতে কাকলি ঘোষ দস্তিদারের মতো নেত্রী রয়েছেন, ফলে তার একটা আলাদা জোর রয়েছে এবং তিনি নিজে সাংসদ, ফলে বারাসাতের মতো জায়গায় তৃণমূলের সংগঠন অত্যন্ত শক্তিশালী। তাই লড়াই যতই হোক না কেন, হাড্ডাহাড্ডি বা যাই বা হোক না কেন, তৃণমূলের দিকে কিন্তু অনেকটা পাল্লা ভারী রাখতেই হচ্ছে। যদিও আবার বলছি, এখানে প্রধান বিরোধী দল হিসাবে ভোট শতাংশ একটু করে অনেকটাই বাড়িয়েছে বিজেপি, ফলে এখানে লড়াই হলে কিন্তু চতুর্মুখী লড়াই খুব একটা দেখা যাবে না। অন্তত ভোটের হাওয়ায় বোঝা যাচ্ছে তৃণমূল বনাম বিজেপির লড়াই বারাসাত বিধানসভা কেন্দ্রে হবে, একথা খুব পরিষ্কার। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই ভোটের হাওয়া। তবে বারাসাত বিধানসভা কেন্দ্রে আপনারা কি মনে করছেন, কার দিকে পাল্লা বাড়ি, তৃণমূল না বিজেপি? চিরঞ্জিত চক্রবর্তী বিহীন এবার এই নির্বাচন লড়বে তৃণমূল, সেখানে এই নতুন মুখ, সে কি তৃণমূলের জন্য প্রত্যেকবারের মতো এবারে অক্সিজেন দিতে পারবে, নাকি এই কেন্দ্রে এবার বদল, বলবে সময়। আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন এবং ভোটের হাওয়ায় আপনারা মতামত দেবেন। আর কোন বিধানসভার এরকম নিবিড় বিশ্লেষণ আপনারা শুনতে চাইছেন আমাদের কাছ থেকে, আমরা চেষ্টা করব আপনাদের কাছে সেই সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের খবর আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপাতত ধন্যবাদ। ভোটের হাওয়া থেকে আমি বিদায় নিচ্ছি। সুচারু।